আবার দাও আবার Hey guys, welcome back to my channel. It's Raisanjum and আজকের ব্লগটা হলো আমাদের কলেজের ফার্স্ট ডে। আমাদের 6th অগস্ট হলো কলেজের ফার্স্ট ডে ছিল। আসলে আমাদের নবীনবরণ এখনো হয়নি, হবেও নাকি আমি জানি না, বাট যে ক্লাসেস তো স্টার্ট হয়ে গেছে। অনেকগুলো কলেজেই হলো, মানে 6th অগস্ট থেকে স্টার্ট হয়েছে কলেজ। সো আর আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাট তার আগের দিন হলো সবাই ডাকাতে এসেছিল কারো মনে থাকলে। সো আমরা ঘুমাইনি, 4টা পর্যন্ত জাগনা ছিলাম। সো আমি এখন মরা হয়ে গেছি। সো আজকে ব্লগটা স্টার্ট করতে পারি। আমি আসলে কলেজে ফার্স্ট ডেরই ব্লগ করতে চাইছিলাম, বাট ফার্স্ট ডেতে এত ভিডিও করা হয়নি, তাই আমরা কয়েকদিন 2-3 দিনের হলো ভিডিও একসাথে পোস্ট করছি। আর আমাদের হলো কি বলতে 9টা 20 থেকে ক্লাস, তাই আমি সকালবেলা রেডি একটু আগে হয়ে গেছিলাম, কারণ ফার্স্ট ডে এক্সাইটেড ছিলাম। আমি আগে উঠে গেছিলাম, এমনি নর্মাল দিনে আমি এত আগে উঠি না। এখন কয়েকদিন হয়ে গেছে আমি 8টার সময় উঠে তারপর চলে যাই। আর আমরা 5 মাস ধরে এসএসসি এর পর থেকে বাসায় বসেছিলাম, আর আমি এতদিন পর আজকে এত সকালে উঠেছি। মানে তার মধ্যে একদিনও হয়নি যে আমি এত সকালে উঠে গেছি। সো এখন আমাদের কলেজে যাবো। সো যাই কলেজে। তারপর এটা অন্য দিনের ব্লগ, বাট আমি আর সারা ওয়েট করছিলাম কলেজ বাসের জন্য। স্কুল বাস বলছি আমি, যাই হোক কলেজ বাসের জন্য। তারপর আমরা কলেজ বাসে করে হলো কলেজে যাই। অ্যান্ড অ্যান্ড এই কয়েকদিন প্রতিদিনই হলো ওয়েদার অনেক ভালো ছিল, মানে বৃষ্টি হচ্ছিল। আমি ভয়েস ওভার দিতে দিতে মনে পড়লো যে মানে বৃষ্টিও মানে কারোর জন্য মানে খারাপ হতে পারে। বৃষ্টি এত ভালো লাগে আমার কাছে, বাট বাংলাদেশের অনেকগুলো জেলায় যা হচ্ছে বৃষ্টির জন্য, সেটা মানে মনে করলে মনে হয় যে বৃষ্টিও কারোর জন্য কষ্টের হতে পারে। অ্যান্ড বাই দ্য ওয়ে, পিএটিসিতে হলো মানে স্কুলে তো ফোন অ্যালাউডই না, মানে কলেজেও অ্যালাউড না, বাট ফার্স্ট 2-3 দিন হলো টিচারও জানতো যে অনেকে ফোন আনছে। আর মানে কিছু বলেনি, বলছে যে 2-3 দিন পর থেকে চেক করা হবে যে আনা হচ্ছে নাকি। তো এটা মানে অ্যালাউড না, আমি বলে দিলাম। তারপর আমরা হলো এখান থেকে ঘুরছিলাম যে একটু পরে ক্লাসে যাব। অ্যান্ড কথা হলো আমি প্রতিদিনই প্রায় লেট হয়ে যাই। মানে স্কুল বাসে আসলে, কলেজ বাসে আসলে তো মানে এমনি লেটে আনে, আর তাছাড়া হলো আমি যদি লোকালে আসি কোনোদিন, তাও আমি লেটই করি। আমি আমার ফ্রেন্ডসদের বলে রেখেছিলাম যে কেউ জানি কলেজের ভিতরে না যায়, আমরা সবাই একসাথে যাব। তাই ওরা ওয়েট করছিল, তারপরে আমি আসি, তারপর হলো আমরা সবাই মিলে যাই কলেজে। সো আমরা ভেবেছিলাম আজকে নবীন বরণ না, তাহলে আজকে কিছু করা হবে না। বাট আমরা যখন ঢুকি তখন আমাদের লাইন ধরে মানে এন্ট্রির সময় লাইন ধরতে হয়। আর তারপর আমাদের একটা রজনীগন্ধা স্টিক দেয়, আর হলো শোল্ডার ব্যাচ দেয়। অ্যান্ড আমাদের নবীন বরণ কবে হবে এটা আমরা ক্লাসে আস্ক করেছিলাম। অ্যান্ড আমাদের টিচাররা বলেছে হবে, বাট কবে এটা বলতে পারে না। তারপর হলো আমি ক্লাসে একটু ব্লগ করিনি, কারণ ক্লাসে ফোন বের করা অ্যালাউড না। তারপর হলো আমরা এখানে স্কুলে গিয়েছিলাম। আমার ফ্রেন্ড এসেছে আজকে, যে আমার ফ্রেন্ড আপনারা ব্লগে অবশ্যই দেখেছেন, শাম্মী। ও হলো অন্য কলেজে চলে গেছে। সো ও আজকে মার্কশিট নিতে এসেছিল স্কুলে। সো আমরা স্কুলে মার্কশিটের জন্য গিয়েছিলাম, বাট ওখানে অনেক লেট হচ্ছিল। তারপরে হলো আমরা মানে চলে যাচ্ছি। আমাদের হলো স্কুলে যেমন টিফিন টাইমে হলো মানে এখান থেকে বের হতে দিত, বাট কলেজে হলো কলেজ বিল্ডিং ছাড়া বের হতে দেয় না। সো আমরা মানে ফুচকা খেতে পারি না আমরা সবাই মিলে, আমার ফ্রেন্ডসরা বেশিরভাগ দিনই, না বেশিরভাগ না, মোটামুটি দিন হলো আগে টিফিনে ফুচকা খেতাম, বাট এখন হলো খাওয়া হয় না। সো আমরা ছুটির পরে এখন আমরা খাচ্ছি, বাট আমি ভিডিও করিনি। অ্যান্ড টিফিন টাইমে এত বোরিং লাগে শুধু বিল্ডিং এর ভিতরে থাকতে। আর জানি না কেন দেয় না বাইরে, আমি জানি কলেজে স্টুডেন্টরা বাঙ্ক করে বেশি, বাট এই বলে কি আমাদের বের হতে দেবে না? যারা আমরা বাঙ্ক করি না, তারা কি বের হবো না? যাই হোক, এটা নিয়ে আমি কিছু করতে পারি না। তারপর হলো আমরা দোলনায় বসে থাকি। অ্যান্ড আমি যেহেতু কয়েকদিনের ব্লগ একসাথে মানে এডিট করছি, মানে কয়েকদিনের, সো আপনার ওয়েদারও এক এক দিনে এক একটা দেখতে পাচ্ছেন। একদিন হলো বেশি বৃষ্টি, একদিন কম, অথবা একদিন নাই বৃষ্টি, এরকম।
আর আমাদের হলো প্র্যাকটিক্যাল না হলে 2টা 10-এ ছুটি হয়, আর যদি প্র্যাকটিক্যাল হয় তাহলে 2টা 50-এ। আর এতক্ষণ প্রায় 3টার কাছাকাছি এতক্ষণ ক্লাস করার পর আমরা লিটারাল মরে যাই, তাও আমরা কি বলবো, লিটারাল মরে যাই। আমরা হলো মানে দেখি যে আমাদের যদি আগে ছুটি দেয় 2টা 10-এর দিকে, তাহলে আমরা হলো ফুচকা খাই। আর যদি না দেয় 2টা 50-এ দেয়, তাহলে তো অনেক লেট হয়ে যায়, তখন বাস চলে যাবে, তাই আমাদের আর ফুচকা খাওয়া হয় না। সো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। তাহলে বাই বাই।